আসসালামু আলাইকুম। সবাইকে জানাই সুস্বাগতম। তো আমার ভিডিওর থাম্বনেল আপনারা দেখেছেন, কূটনীতি নাকি কূটচাল। মূলত কথা বলবো আজকে ইন্ডিয়া নিয়ে এবং বাংলাদেশে নিযুক্ত ইন্ডিয়ার হাই কমিশনার দীনেশ ত্রিবেদীকে নিয়ে। তো আপনারা অবগত আছেন যে বাংলাদেশের সাথে লাস্ট 2 বছর যাবৎ, মানে 2 বছর যাবৎ কূটনৈতিক সম্পর্ক ইন্ডিয়ার সাথে খুব একটা বেশি উষ্ণ নয়, একটু শীতল সম্পর্ক চলছে। তো এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার ভিসা প্রসেসিং বন্ধ ছিল, সেটা রিসেন্টলি চালু হয়েছে এবং ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে মেডিকেল সার্ভিস টোটাল সব কিছু একবারে খুব সীমিত পর্যায়ে নেমে আসছিল। তো হঠাৎ করে বাংলাদেশে দীনেশ ত্রিবেদীকে নিয়োগ দেওয়া হলো বিগত 25শে জুন 2026 সাল। তো এই ঘটনা কি আসলে কাকতালীয়? এখন এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো যে আপনাদের সবাইকে সতর্ক করা। কারণ আমরা চাই ইন্ডিয়ার সাথে একটি পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, স্বার্থভিত্তিক সম্পর্ক এবং ন্যায্যতার সম্পর্ক, সম্মানের সম্পর্ক। একটি দেশের সাথে একটি দেশের সম্পর্ক এইভাবে হওয়া উচিত। মূলত আমি বা কেউই কোনো দেশ বিদ্বেষী হওয়া উচিত নয়। কারণ একটা কথা আছে, আপনি কখনো প্রতিবেশী চেঞ্জ করতে পারবেন না। প্রতিবেশীর সাথে আপনার একটা মিনিমাম সুসম্পর্ক, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা দরকার। কিন্তু আমরা চাই, ইন্ডিয়া কি সেটা চায়, সেটা হচ্ছে দেখার ব্যাপার। তো এখন মূল ব্যাপারটা হলো যে দীনেশ ত্রিবেদীকে যে নিয়োগ করা হলো, এটা নিয়ে কেন এত আলোচনা বা কেন ভয়ের কারণ বা কেন চিন্তার ভাঁজ। এটার মূল কারণ দীনেশ ত্রিবেদীর রাজনৈতিক কেরিয়ার এবং তাকে সাম্প্রতিক সময় বাংলাদেশে যে কূটনৈতিক রাষ্ট্রদূত করে পাঠানো হয়েছিল সব ঠিক ছিল, কিন্তু এই রিসেন্টলি তাকে ইন্ডিয়ার কেন্দ্রীয় মন্ত্রিসভার যে একজন মন্ত্রীর যে ক্ষমতা বা যে ডেজিগনেশন, সেটা তাকে পূর্ণাঙ্গ মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে। এখন এইটা কি খুব স্বাভাবিক ব্যাপার? এটা মোটেও স্বাভাবিক ব্যাপার নয়। ইন্ডিয়ার এই ইতিহাসে, ইন্ডিয়া দেশটি সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত মাত্র 8 জন হাইকমিশনারকে এই পূর্ণাঙ্গ মন্ত্রী পর্যাদা দেওয়া হয়েছে। এবং সবচেয়ে মজার ব্যাপার, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত কোনো হাইকমিশনারকে এই মন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়নি। এখন এটা আপনার আমার প্রশ্ন, কেন দেওয়া হলো, সেটা আমি সেই আলোচনা আসছি। দ্বিতীয় কথা, আমরা যদি এই দীনেশ ত্রিবেদীর রাজনৈতিক ইতিহাস দেখি, সে ছিল এক সময় তৃণমূল কংগ্রেসের এক বড় নেতা, তারপর সে এখন বর্তমানে বিজেপি সরকারের একজন গুরুত্বপূর্ণ নেতা। কিন্তু তার যে রাজনৈতিক ইতিহাস, এর আগে সে ছিল ইন্ডিয়ার রেলমন্ত্রী। তো ইন্ডিয়ার অনেক বড় দেশ এবং ইন্ডিয়ার যে রেল ব্যবস্থা অনেক বড়, সেখানে যেই রেলমন্ত্রী হয় তার অনেক সক্ষমতা থাকতে, অনেক ট্যালেন্ট থাকতে হয়। দ্বিতীয়ত, সে ছিল একসময় সমাজ কল্যাণ, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী। তো বুঝতে পারছেন যে এই ব্যক্তি মূলত তার প্রোফাইল ব্যাকগ্রাউন্ড খুব স্ট্রং ছিল রাজনৈতিকভাবে এবং দক্ষতার দিক দিয়ে। তো বাংলাদেশে মূলত কেন তাকে এই বিশেষ মন্ত্রী পদমর্যাদা দেওয়া হলো, এর মূল কারণটা হলো ইন্ডিয়া বাংলাদেশকে, আপনারা জানেন যে বিগত 2 বছরে বা স্বাধীনতার পর থেকে এমন কোনো তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলে না। বিশেষ করে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের যে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সে বাংলাদেশকে মশা মাছিও মনে করে না, এরকম সে আরও অনেক কটূক্তি সে কন্টিনিউ করে থাকে। এবং ইন্ডিয়ার বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সেও বাংলাদেশ সম্পর্কে অনেক কটূক্তি করেছে এর পূর্বে, এবং অন্যান্য বিভিন্ন মন্ত্রী বা বিভিন্ন বিধায়ক তারা অনেক কথা বলে। মূলত বাংলাদেশকে তারা তাদের একটি করায়ত্ত রাষ্ট্র মনে করতে চায়। যা হোক, এখন মূলত দীনেশ ত্রিবেদীতে নিয়োগ দেওয়ার কারণ হলো যে বাংলাদেশকে ইন্ডিয়া বর্তমানে খুব সিরিয়াসলি ডিল করতে চাচ্ছে। কারণ আপনারা জানেন যে বর্তমানে যে মোদী সরকার, নরেন্দ্র মোদী একটি হিন্দুত্ববাদী সরকার। তাদের মূলত এজেন্ডা ধর্মীয়ভাবে রাষ্ট্র পরিচালনা করা, কোনো উদার যে গণতন্ত্র, সেটা কিন্তু ইন্ডিয়ায় সেই চর্চা এখন হচ্ছে না। সেটা নিয়ে আমরা পরবর্তীতে আরও কথা বলবো। কিন্তু আমি যে কারণে এই কথা বলছি সেটা হলো এই দীনেশ ত্রিবেদী
তাকে নিয়ে বাংলাদেশ সরকার এবং জনগণের সতর্ক থাকতে হবে। এর কারণ যে এইরকম একটি ঝানু কূটনীতিবিদকে বাংলাদেশে পাঠানো হলো এবং সাম্প্রতিক সময় আমরা দেখছি সে কিছু মন্তব্য করেছে বিভিন্ন ব্যাপারে, সেটা অনেক খুবই স্পর্শকাতর ব্যাপারে। সেইটা নিয়ে এখন আমি কথা বলবো না, ক্রোধ চেক করে পরবর্তীতে হয়তো বা আমি কথা বলবো। তো আমি যেটা আপনাদেরকে বলতে চাই বা আপনাদের সবার সতর্ক হওয়া উচিত যে বিশেষ করে ইন্ডিয়ার এই কূটচাল সম্পর্কে তারা কেন আমাদের দেশের রাজনীতি, অর্থনীতি এবং আমাদের সার্বভৌমত্বের উপরে বারবার কেন আঘাত হানবে। আমরা একটি সার্বভৌম এবং স্বাধীন দেশ, আমরা চাই মাথা উঁচু করে বাঁচতে, আমরা চাই এই দেশ তাদের সিদ্ধান্ত, এই দেশ আমাদের সিদ্ধান্ত, এই দেশ গভর্নমেন্টের সিদ্ধান্ত চলুক। আমরা চাই না যে কোনো দেশের দাদাগিরি, কোনো দেশের হস্তক্ষেপ, এটা আমরা চাই না। তো দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে নিয়োগ করা হয়েছে তার একমাত্র উদ্দেশ্য যে বাংলাদেশকে আবার কিভাবে তাদের যে গ্রিপের বাইরে বাংলাদেশ এখন চলে যাচ্ছে আস্তে আস্তে, এই গ্রিপে আস্তে আস্তে তারা নিয়ে যাবে এবং যে কারণে তাকে এই মন্ত্রী পর্যায়টা দেওয়া হয়েছে। এবং বাংলাদেশে আপনি দেখবেন সামনে যে দীনেশ ত্রিবেদীর বিভিন্ন অ্যাক্টিভিটি, তো আমি সবাইকে অনুরোধ করব, দেখেন আমরা সাধারণ মানুষ, কিন্তু এই সাধারণ মানুষই কিন্তু এই জুলাই ঘটিয়েছে বা বাংলাদেশে একটি নতুন পরিবর্তন এনেছে। তো আমাদের সবসময়কে সজাগ থাকতে হবে যে বাংলাদেশের অভ্যন্তরে কোন হাইকমিশনার, কোন দেশ কি কূটচাল চালে বা কোন দেশ মূলত কিভাবে আমাদেরকে আগ্রাসন চালায়, এই নিয়ে আপনার আমার এখন ফেসবুকে কথা বলার সুযোগ আছে, ইউটিউবে কথা বলার সুযোগ আছে, আপনি স্ট্যাটাস দিতে পারেন। মানে এখন যেহেতু গণমাধ্যম মুক্ত, আপনি যখন মনে হবে যে আমার দেশ কোনো একটি ব্যাপারে ক্ষতির সম্মুখীন হচ্ছে, আপনার আমাকে এগিয়ে আসতে হবে। সবাইকে ধন্যবাদ, সবাইকে সতর্ক থাকবেন, দেশকে ভালোবাসবেন, আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, বিশেষভাবে অনুরোধ। আল্লাহ হাফেজ।